সো ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। তো কাল থেকে বেঙ্গলি কমিউনিটি ওয়াইটিতে যারা আমরা ভিডিও করি, তো একটা খুব খবর আর কি হাওয়া মে ফেল রা হ্যায় ও খবর। তো খবরটা নাকি ষড়যন্ত্র। এবার আমরা এটা নিয়ে এত কেন মানুষরা মানে এত কেন ক্রিয়েটার্সরা ভিডিও করছে, আমাদের কি লেনা দেনা আছে, মানে পয়েন্টটা কি, মানে আমরা কেন অত বলছি? এই জন্য বলছি আমাদের বেচু বাবা এর মধ্যে ইনভলভড আছে। আর বেচু বাবা হলো মানে কি বলবো, বেচু বাবার মতো মানুষ তো আর হয় না। কি ভালো মানুষ, কি নিরীহ একটা পুরুষ। এত মানে কি বলবো, ওই যে বাংলাতে একটা কথা আছে না যে মাছ ভাজা উল্টে খেতে যায়, এই কি একটা আছে আমি ভুলে যাচ্ছি, ভাজা মাছ, হ্যাঁ ভাজা মাছ উল্টে খেতে যায় না, এত ভালো না, তাকে নিয়ে এরকম একটা রটনা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। সো কাল থেকে এটা চলছে আর কি। তো এচুর বিয়ে, মাম্মামটাকে তারপর শুনছি, দেখেওছি আর কি, যে খুব ট্রেন্ডিংয়ে কালকে হয়েছে একটা ষড়যন্ত্র করা হচ্ছে এই বেচুর এগেনস্টে, নাকি ষড়যন্ত্র করা। বেচুর এগেনস্টে হলে তখন ষড়যন্ত্র, আর বাকিদের এগেনস্টে ওই এই থাম্বনেল, ওই তো দেখা যাচ্ছে, ওই তো ওই কোথায় গেল, টিনা কোথায় গেল। আর বেচুর এগেনস্টে হলে সেটা হয়ে যায় ষড়যন্ত্র। তো যে মেয়েটির নাম বারবার আসছে সোশ্যাল মিডিয়াতে, যেটা একটা পোস্ট দেওয়া হয়েছে, যে মেয়েটির নাম বারবার আসছে, তার নাকি আবার একটা বয়ফ্রেন্ড আছে, সে নাকি সব করাচ্ছে, সেই ষড়যন্ত্র করা হচ্ছে। তো ভাই পয়েন্টটা কি, মানে মানে বলতে চাইছে বেচুকে মানে ফাঁসানোর জন্য করা হচ্ছে। তো বেচুকে ফাঁসিয়ে কার কি লাভ হবে? এখানে তো কারোর কোনো লাভ নেই, তাই না? কার কি লাভ হবে? আর বোকা কি এই কিমা, অশিক্ষিত একটা, এক নম্বরে অশিক্ষিত কিমা। আবার কিছু ক্রিয়েটারের নাম নিচ্ছে, তারা নাকি কাউর কোনো খেদে কাজ নেই রে, তোর মতো কিমা অশিক্ষিত রে, নির্লজ্জ একটা মহিলা। তোর মতন সবার বাড়িতে না অনেক কাজ থাকে, কাজ করার পর তারপরে তারা ভিডিও করে। তোমার বেচুর এগেনস্টে করার জন্য কারোর বসে নেই, কেউ তোর মতো বসে নেই, কেউ তোর মতো বেকার না, বুঝেছিস? তোর মতন কেউ ওই পিন্ডি চটকানোর কাজ করে না, তোর মতন কেউ বেকার না, সবাই কিছু না কিছু কাজ করে, বুঝতে পেরেছিস? তোর তো বাড়িতেও কোনো কাজ নেই। সারাক্ষণ তো এত বড় ভিডিও করিস কি করে? তোরা সব সংসারী, তোরা তো সতী সাবিত্রী যারা সংসারী মহিলারা, কি করে এত ভিডিও করিস তোরা? এবার অন্য কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেছে ও ফাঁসানোর জন্য, কেউ কোনো খেদে কাজ নেই না, কারোর কোনো খেদে কাজ নেই, মানে অশিক্ষিত নির্লজ্জ একটা। যা কিমাকে বাদ দিলাম। তো যেটা বলছি, কারোর কোনো খেদে কাজ, আর এইটা কেউ যদি কাউকে এই সোশ্যাল মিডিয়া বলো, যে কোনো এইসব মাধ্যমে বলে ফাঁসানোর চেষ্টা করে, সেটা তো ধরা পড়বেই, তখন তো তার সব কিছুই শেষ হয়ে যাবে, তার কেরিয়ার থেকে শুরু করে তার সব কিছু শেষ হয়ে যাবে, কোনো তো লাভ নেই। কি লাভ, কি জন্য তাকে ফাঁসানো হবে? হ্যাঁ, আর তারপরে আমি এই ক্ষেত্রে দুজনের ভিডিও খুব ফলো করি, সেটা হলো এই রিলেটেড, যদি এই বেচু টিনা রিলেটেড যারা ভিডিও করে, তার মধ্যে হলো রুনাদি, মুনমুনদি যদি এই রিলেটেড করে, মুনমুনদি তখন ভিডিও দেখে, মানে এই দুজনের ভিডিও আমি ভালো লাগে আর কি, শুনতে ভালো লাগে আর কি। সো ব্যাপারটা হলো, হ্যাঁ ঠিকই তো, যে কিনা ওকে ফাঁসিয়ে লাভটা কি হবে, সে তো ধরা পড়বেই, তাই না? আর ওর ব্যাপারে তো এটা প্রথমবার হচ্ছে না, আগে অনেক আমরা শুনেছি। আর টিনাকে কিছু বললে যে যা ইচ্ছা বলে যাচ্ছে, তখন ওটা ষড়যন্ত্র না, তখন ওটা সত্যি। আর বেচুকে নিয়েও কিছু কথা বেরোলো, তখন ওটা ষড়যন্ত্র। ভাই বেশ ভালো মামা বাড়ির আবদার, তাই না? ভালোই একদম মামা বাড়ির আবদার। সো কাউর না এখানে কোনো লাভ নেই যে বেচুকে নিয়ে ষড়যন্ত্র করব, ওইটা একটা ষড়যন্ত্র। বা সব একদম বসে পড়েছে, সব নাকি একদম ষড়যন্ত্র। তো এই ডান্সিং কার্ডটা কি ছিল? মাম্মামটা কি? হ্যাঁ মাম্মামটাকে ডান্সিং কার্ডটা কি ছিল? তোমাদের বেচু মানে শাক দিয়ে মানে একদমই মানে এত ভালো পুরুষ, এত ভালো পুরুষ। আবার অনেকে কি বলছে যে না, ও তো করতেই পারে,
ও চ্যাটিং করতে পারে, বা ও ইজিলি চ্যাটিং করতে পারে, কিন্তু টিনা কিছু করলেই সেটা নোংরামো হয়ে যায়। ঠিক আছে, মানলাম টিনা ভুল করেছে, টিনা সংসার ছেড়ে বেরিয়েছে, ঠিক আছে যাও, ওই যে বলে না তর্কের খাতিরে নয় মানলাম টিনা ভুল করেছে, কিন্তু তাই বলে কেউ কোনো লাইসেন্স পায়নি যে যার এখনো সেপারেশনে আছে, যাদের এখনো ডিভোর্স হয়নি, নিজের বউ থাকতেও অন্য মহিলাদের সাথে খুব দারুণভাবে চ্যাটিং করতে পারে, সেই বেলায় কিছু নেই। আর ষড়যন্ত্র করিস তোরা, ভুলভাল ইনফরমেশন দিস তোরা, স্টোরি বানিয়ে, বিভিন্ন তারিখ স্টোরি বানিয়ে যেটা কোনো যুক্তি নেই, কোনো লজিক নেই, এরকম কন্টেন্ট দিস তোরা। বুঝতে পেরেছিস? কে দেবে রে? কার খেতে কোনো কাজ নেই যে বেচুর এগেনস্টে ষড়যন্ত্র করো? মাই গড, ষড়যন্ত্র তো দিনের পর দিন টিনাকে কাপড় খোলা হচ্ছে, এই ভাষাই বলবো, যেইভাবে হেনসে একটু টিনা যদি কোনো বাইরেও যায়, ওর বাইরে যাবার অধিকার নেই? হ্যাঁ, তোদের পারমিশন নিয়ে টিনা বাইরে যায়, কি খাচ্ছে, কি ড্রেস পরলো, কোথায়, টিনার মাকেও যেভাবে কাটাছাড়া করা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না। উনি টিনার মা একটা বয়স্ক মহিলা, অনেকেই দেখছি কাটাছাড়া করছে, এটা একদমই ঠিক না। যারা টিনাকে নিয়ে পজিটিভও কন্টেন্ট করতো আর কি, করতো আবার করে না আবার করে, বা টিনার মাকে নিয়েও দেখছি অনেকে বলছে আর কি, সেটা একদমই ভালো লাগছে না, একদম উচিত না এটা। তো মানে টিনাকে যা ইচ্ছা তাই বলা যায়, মানে স্টোরি বানানো যায়। আর বেচুকে নিয়ে কিছু হলে সেটা ষড়যন্ত্র। বাবা রে, মামা বাড়ির আপনার একদম ষড়যন্ত্র না কি আছে সেটা তো সময়ের সাথে সাথে বেরিয়েই যাবে, তাই না? যাই হোক, এইসব বেসলেস কথা, যত রকমের বেসলেস কথা, তো দাল মে তো কুছ কালা হেই। ষড়যন্ত্র আর কতদিন ধোপে টিকবে? দাল মে তো বহুত কুচি কালা হ্যায়। তো যারা বেচুর এই পাতানো দিদিরা, মানে তাদের তো কোনো, মানে কি বলবো, মানে এক একজনে এমন কথা, মানে লাইক এখান দিয়ে বেরোবে, এখান দিয়ে ঢুকবে, আর এখান দিয়েই বেরিয়ে যাবে আর কি, এমন কথা, মানে লজিকলেস, কোনো লজিকই নেই। মানে করতে হবে কন্টেন্ট, জোর করে টিনাকে ফাঁসাতে হবে, জোর করে ষড়যন্ত্র এরা করে। ষড়যন্ত্র কারোর কোনো খেদে কাজ নেই যে তারা বসে বসে ষড়যন্ত্র করবে। আর ষড়যন্ত্র করলে লাভটা কি হয়? যারা ষড়যন্ত্র করে না তারা ঠিক তাদের নামটা বেরিয়ে আসে, তারা ধরা পড়েই যায়। বুঝতে পারছো? তো কাল থেকে এটা নিয়ে খুব চলছে। যাই হোক, দেখা যাক কি হয়, ষড়যন্ত্র নাকি সেটা তো সময় সব বলে দেবে, তাই না? তো এখন আপাতত চলো টাটা, আবার নতুন কিছু নিয়ে আবার চলে আসবো। টাটা।